অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর এখন আমরা দেখব অ্যাবস্ট্রাকশন কি এবং কিভাবে কাজ করে। আমরা সি শার্পের মাধ্যমে এক্সাম্পল দিয়ে দেখব যে অ্যাবস্ট্রাকশন কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়। সো অ্যাবস্ট্রাকশনটা কি আসলে? অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে কোনো কমন ফিচারগুলোকে আইডেন্টিফাই করা, মানে অ্যাবস্ট্রাক্ট তৈরি করা, যেটার আসলে নিজস্ব কোনো ভিত্তি নাই, কিন্তু অন্যের উপর এটার উপর নির্ভর করে অন্যরা তাদের নিজস্ব গুণাগুণ তৈরি করতে পারে। তো অ্যাবস্ট্রাকশন মিনস ইগনোরিং ইরিলেভেন্ট ফিচার্স, প্রপার্টিজ অর ফাংশনস অ্যান্ড এমফাসাইজিং দ্য রিলেভেন্ট ওয়ান। তার মানে হচ্ছে আমরা কোনো একটা অবজেক্টকে নিয়ে যখন চিন্তা ভাবনা করতেছি, তাকে এমন একটা জায়গায় চিন্তা ভাবনা করব যেটা কমন সবার জন্য, এবং ইরিলেভেন্ট ফিচার্স, প্রপার্টিস এবং ফাংশনগুলোকে আমরা ইগনোর করব, করে এমফাসাইজ করব রিলেভেন্ট যেগুলো আছে সেগুলোকে নিয়ে। রিলেভেন্ট টু হোয়াট কোশ্চেনটা আসতে পারে। রিলেভেন্ট বলতে আমরা কি বোঝাচ্ছি? রিলেভেন্ট টু হোয়াট? সো রিলেভেন্ট টু দ্য গিভেন প্রজেক্ট উইথ অ্যান আই টু ফিউচার রিইউজ ইন সিমিলার প্রজেক্টস। তার মানে আমরা যে প্রজেক্টটা করতেছি সেই প্রজেক্টের রিলেভেন্ট যেসব জিনিসগুলো আছে সেগুলোকে আমরা দেখব এবং চিন্তা করব যে ফিউচারে অন্য যে প্রজেক্টগুলো হবে সেখানে কীভাবে আমরা এই অবজেক্টটাকে ইউজ করতে পারবো, ক্লাসটাকে ইউজ করতে পারবো। সো অ্যাবস্ট্রাকশন ইকুয়ালস টু ম্যানেজিং কমপ্লেক্সিটি। তার মানে অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে কমপ্লেক্সিটি ম্যানেজ করা। যেমন আমরা যদি মনে করি যে একজন পার্সন আছে, পার্সনের একজন মানুষ, প্রথম হচ্ছে একজন মানুষের কি কি প্রপার্টি থাকে সেগুলোকে নিয়ে আমরা চিন্তা করব, কমন প্রপার্টিগুলো নিয়ে চিন্তা করব। যেমন মানুষ টিচার হতে পারে, ফাদার হতে পারে, ব্রাদার হতে পারে, বা শপকিপার হতে পারে, বিজনেসম্যান হতে পারে। সেগুলো আমাদের কনসার্ন না, আমাদের কনসার্ন হচ্ছে হিউম্যান বিংয়ের যেসব কমন ফিচারগুলো আছে সেগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো। সেটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। সেই কমন ফিচারগুলো নিয়ে যে ক্লাস তৈরি হবে তাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলবো। তো অ্যাবস্ট্রাকশন ইজ সামথিং উই ডু এভরি ডে। কারণ আমরা প্রতিদিনই যেসব কাজগুলো করি, কমন যে কাজগুলো করি সেগুলোকে অ্যাবস্ট্রাকশন বলে। লুকিং অ্যাট অ্যান অবজেক্ট, একটা অবজেক্টের দিকে দেখে, উই সি দোজ থিংস অ্যাবাউট ইট দ্যাট হ্যাভ মিনিং টু আস। একটা অবজেক্টেরকে অ্যানালাইসিস করে আমরা যেসব জিনিসগুলো দেখবো যে হ্যাঁ এগুলো আমাদের কাছে মিনিংফুল, সেগুলোকে আইডেন্টিফাই করব। উই অ্যাবস্ট্রাক্ট দ্য প্রপার্টিস অফ দ্য অবজেক্টস অ্যান্ড কিপ অনলি হোয়াট উই নিড। আমরা একটা অবজেক্টে কী কী প্রপার্টি থাকে এবং তার মধ্যে থেকে কমন যেটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে সেই প্রপার্টিগুলোকে শুধু আমরা নেব। এক্সাম্পল, স্টুডেন্ট গেটস নেম বাট নট কালার অফ আইস। স্টুডেন্ট নিয়ে যদি আমরা চিন্তা করি একটা অবজেক্ট, তাহলে তার প্রত্যেকটা স্টুডেন্টের একটা নাম থাকবে, কিন্তু কালার অফ আইস একই থাকতে পারে, ভিন্ন থাকতে পারে, এটা কমন না। তার জন্য কালার অফ আইসকে নিয়ে আমরা চিন্তা করবো না, এটাকে বাদ দিয়ে দিব আর নেমটাকে নেব। অ্যালাউ আস টু রিপ্রেজেন্ট এ কমপ্লেক্স রিয়ালিটি ইন টার্মস অফ সিম্পলিফাইড মডেল। তখন আমাদের কমপ্লেক্স যে রিয়ালিটিগুলো আছে সেগুলোকে আমরা সিম্পলিফাইড মডেলে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। অ্যাবস্ট্রাকশন হাইলাইটস দ্য প্রপার্টিস অফ অ্যান এন্টিটি দ্যাট উই নিড অ্যান্ড হাইড দ্য আদার্স। তো অ্যাবস্ট্রাক্ট যেসব প্রপার্টিগুলো আমাদের দরকার, একটা এন্টিটি যেসব প্রপার্টিগুলো দরকার সেগুলো আমাদের হাইলাইটস করব এবং অন্যগুলোকে আমরা হাইড করব। তো অ্যাবস্ট্রাকশন ইন .NET। সো .NET অ্যাপ্লিকেশন যদি ইউজ করি আমরা, তাহলে কী ধরনের অ্যাবস্ট্রাকশন, কীভাবে অ্যাবস্ট্রাকশনগুলো হয় সেটা আমরা একটু দেখি। ইন .NET অ্যাবস্ট্রাকশন ইজ অ্যাচিভড ইন সেভারাল ওয়েজ। বিভিন্নভাবে আমরা অ্যাবস্ট্রাকশন তৈরি করতে পারি। যেমন অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ইন্টারফেস, ইনহেরিটেন্স, এই তিনটা মেথডে আমরা অ্যাবস্ট্রাকশন তৈরি করতে পারি। যেমন এখানে আমরা একটা ক্লাস হাইরার্কি দিয়েছি, কন্ট্রোল প্লাস ক্লিক, মানে হচ্ছে পাবলিক। ক্লিক একটা প্রপার্টি যে সবগুলো কন্ট্রোলে আমাদের ক্লিক করতেই হবে, এই জন্য ক্লিকটাকে আমরা এই কন্ট্রোলে নিয়ে নিছি। তারপর এইটাকে ইনহেরিট করতেছে বাটন বেস। তো এক এক বাটনে এক এক ধরনের কালার হতে পারে, কিন্তু তো এই জন্য আমরা ক্লিকটা সব ধরনের কন্ট্রোলের দরকার দেখে আমরা কমনলি নিয়ে নিছি, এটা অ্যাবস্ট্রাক্ট করে ফেলছি, এটাকে ইনহেরিট করে আমরা বাটন বেস তৈরি করতেছি। তার মানে কালার প্লাস ক্লিক দুইটা থাকবে। এখন বাটন বেসকে ইনহেরিট করে আমরা নিচ্ছি বাটন, রেডিও বাটন, চেক বক্স। তার মানে এই তিনটা জিনিসেরই আমাদের এই দুইটা প্রপার্টি লাগবে, ক্লিক, কালার, তারপর বাটন, রেডিও বাটন এবং চেক বক্সের এইগুলো লাগবে। এই জন্য আমরা এখান থেকে এই তিনটা ইনহেরিট করে নিচ্ছি। তো অ্যাবস্ট্রাকশন একটা এক্সাম্পল যদি দেখি, আমরা .NET যদি আপনারা ইউজ করে থাকেন তাহলে .NET-এর যেটা থাকে system.object নামে একটা অবজেক্ট আছে, যেটা একেবারেই অ্যাবস্ট্রাক্ট লেভেলে আছে অবজেক্ট, যে প্রত্যেকটা অবজেক্টের কিছু ক্রাইটেরিয়া থাকবে, সেইগুলো এখানে ডিফাইন করা আছে। এটাকে ইনহেরিট করে হচ্ছে system.marshal_by_reference অবজেক্ট, আরেকটা ক্লাস তৈরি হয়েছে marshal_by_reference অবজেক্ট। তারপর হচ্ছে system.componentModel.component, ওইটাকে ইনহেরিট করে কম্পোনেন্ট তৈরি হয়েছে। কম্পোনেন্টকে ইনহেরিট করেছে system.windows.form.control, এটা তৈরি হয়েছে। এটাকে ইনহেরিট করে system.windows.forms.button base অবজেক্ট তৈরি হয়েছে। এটাকে ইনহেরিট করে system.windows.form.button, ফাইনালি বাটন তৈরি হয়েছে। বাটনকে আমরা যদি তৈরি করতে যাই, সেই বাটন অবজেক্ট নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি, আমাদের এইরকম ডিফারেন্ট লেভেলে আমাদেরকে চিন্তা ভাবনা করে কমপ্লেক্স জিনিসটাকে একে স্প্লিট করে করে ছোট অংশে নিয়ে আসতে হবে। তো সি শার্পে আমরা এখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস দেখলাম, এখন অ্যাবস্ট্রাক্ট ইন্টারফেস দেখি। ইন্টারফেসটা কি আসলে?
An interface is a set of operations methods that given object can perform. তার মানে হচ্ছে ইন্টারফেসের কোনো প্রপার্টি থাকে না, কোনো ডাটা স্টোর করার অংশ থাকে না, এখানে থাকে শুধু মেথডস। সেই মেথডস কোনো প্রপার্টি থাকে না, শুধু থাকে মেথড, যে এই মেথড এই কী কী এই অবজেক্টে কী কী জিনিস পারফর্ম করতে পারে সেটা আইডেন্টিফাই করার জন্য। অলসো কল্ড কন্ট্রাক্ট for supplying a set of operations. Define abstract behavior. এটার abstract behavior কে ডিফাইন করে। Interface provide abstraction. ইন্টারফেস এক ধরনের অ্যাবস্ট্রাকশন প্রোভাইড করে, যে আমরা কমন যেসব মেথডগুলো সবার ক্ষেত্রে দরকার সেগুলোকে আমরা এক জায়গায় করে ফেলি, করে আমরা ইন্টারফেস ক্রিয়েট করি। সেটা যখন আমরা ইনহেরিট করি বা ইমপ্লিমেন্ট করি কোনো একটা ক্লাসে, তখন আমরা সেই মেথডগুলো অটোমেটিক্যালি পেয়ে যাই, আমাদের বারবার সেই মেথডগুলো নিয়ে লেখার দরকার নাই যতক্ষণ পর্যন্ত না আমাদের এটা ইমপ্লিমেন্ট করা দরকার। ইউ শুড নট হ্যাভ টু নো এনিথিং অ্যাবাউট হোয়াট ইজ ইন দ্য ইমপ্লিমেন্টেশন ইন অর্ডার টু ইউজ ইট। ইমপ্লিমেন্টেশনে এই মেথডটা ইউজ করতে হলে কি কেমনে করবে, যারা ইউজ করবে তারা ইমপ্লিমেন্ট করবে, তারা কোড লিখবে। অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর স্পেশাল ক্লাস ডিফাইন উইথ দ্য কিওয়ার্ড অ্যাবস্ট্রাক্ট। তো সি শার্পে আমাদের যখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস ডিফাইন করতে যাব তখন একটা স্পেশাল কিওয়ার্ড ইউজ করতে হবে অ্যাবস্ট্রাক্ট। হ্যাঁ, এটাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসেবে ডিফাইন করতেছি। অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসেবে যখন ডিফাইন করবো তাকে আমরা ডাইরেক্টলি ইনস্ট্যান্স তৈরি করতে পারবো না, বা তার ডাইরেক্টলি অবজেক্ট তৈরি করতে পারবো না, এটাকে ইনহেরিট করে অন্য আরেকটা অবজেক্ট ক্লাস তৈরি করতে হবে। সো মিক্স বিটুইন ক্লাস অ্যান্ড ইন্টারফেস। তো আমরা এটা ক্লাস এবং ইন্টারফেসের মধ্যে মিক্স থাকে। পার্শিয়ালি ইমপ্লিমেন্টেড অর ফুললি আনইমপ্লিমেন্টেড। এটা পার্শিয়ালি ইমপ্লিমেন্টেড অবস্থা থাকতে পারে, আবার একেবারে আনইমপ্লিমেন্টেড অবস্থা, মানে ভিতরে কোনো কোড নাই, শুধু আমরা ফাংশন সিগনেচারগুলো লিখে রাখছি। হয় নট ইমপ্লিমেন্টেড মেথড আর ডিক্লেয়ার্ড অ্যাবস্ট্রাক্ট আর লেফট এমটি। তো যেসব মেথডগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করি নাই সেগুলোর সামনে আমাদের অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা লিখতে হবে, আর যদি কিছু ইমপ্লিমেন্ট করে থাকি তাহলে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড লেখার দরকার নেই, এবং অ্যাবস্ট্রাক্ট লিখলে সেটার ভিতরের অংশটুকু এমটি রেখে দিতে হবে। ক্যানট বি ইনস্ট্যান্সিয়েটেড, তার মানে এটাকে আমরা ইনস্ট্যান্স তৈরি করতে পারবো না, তার মানে আমরা বলতে পারবো না নিউ কিওয়ার্ড দিয়ে এই পার্টিকুলার ক্লাসটাকে আমরা ইনস্ট্যান্স তৈরি করতে পারবো না, এটাকে সবসময় ইনহেরিট করতে হবে শুধু, বা অবজেক্ট তৈরি করতে পারবো না। সাইড ক্লাসেস শুড ইমপ্লিমেন্ট অ্যাবস্ট্রাক্ট মেথড অর ডিক্লেয়ার দ্যাম অ্যাজ অ্যাবস্ট্রাক্ট। তো সাইড যেসব ক্লাসগুলো আছে সেই অ্যাবস্ট্রাক্ট মেথডগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে, অথবা তাদেরকে অ্যাবস্ট্রাক্ট হিসেবে আবার ডিক্লেয়ার করে রাখতে হবে। যদি ইমপ্লিমেন্ট করতে চায় তাহলে অ্যাবস্ট্রাক্টটা দরকার নাই, আর যদি ইমপ্লিমেন্ট না করে তাহলে অ্যাবস্ট্রাক্ট হিসেবেই সেগুলো রেখে দিতে হবে। তো অ্যাবস্ট্রাক্ট ডাটা টাইপ বা এডিটি আর ডাটা টাইপ ডিফাইন্ড বাই এ সেট অফ অপারেশন, যেগুলো অপারেশন মানে সেট অফ ইন্টারফেস। সো এক্সাম্পলগুলো হচ্ছে বেসিক ডাটা টাইপ ইন্টারফেস, আই লিস্ট, এর ভিতরে টি, এটার যে মেথডগুলো আছে, যে অপারেশনগুলো আছে সেগুলোকে লিখতেছে অ্যাড, রিমুভ, ক্লিয়ার, বা এরকম অন্য যেসব আইটেম অ্যাজ অবজেক্ট। তো প্লাস, ক্লিয়ার প্লাস মানে হচ্ছে পাবলিক। এগুলো এই ইন্টারফেসটাকে আমরা লিঙ্ক লিস্টের জন্য আমরা ইনহেরিট করে নিতে পারি, তারপর লিস্টের জন্য ইনহেরিট করে নিতে পারি, নিয়ে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। তো যেহেতু আমরা সি শার্পের ইনহেরিটেন্স হায়ারার্কিস হচ্ছে ইউজিং ইনহেরিটেন্স উই ক্যান ক্রিয়েট ইনহেরিটেন্স hierarchies easily represented by UML class diagram। আর UML class diagram কি ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ। এটা ক্লাস ডায়াগ্রাম নিয়ে আমাদের ডিটেইলে আরেকটা ভিডিও আছে, সেখানে বলে দেওয়া হবে যে কিভাবে ক্লাস ডায়াগ্রাম তৈরি করতে হয়। সো UML ক্লাস ডায়াগ্রামের মধ্যে আমরা জাস্ট কিছু প্রপার্টি দেখি। ক্লাসেস আর রিপ্রেজেন্টেড বাই রেক্ট্যাঙ্গেল কন্টেইনিং দেয়ার মেথডস অ্যান্ড ডাটা। তো এই ক্লাস ডায়াগ্রামে আমরা একটা রেক্ট্যাঙ্গুলের মাধ্যমে দেখাই, এরকম একটা রেক্ট্যাঙ্গুলের মাধ্যমে দেখাই, এর মধ্যে কী কী ডাটা আছে আর কী কী মেথড আছে সেগুলো এভাবে লিখে রাখি, যেমন অ্যাড, রিমুভ, বা এখানে যদি ডাটা থাকে INTX, এভাবে আমরা ক্লাসটাকে রিপ্রেজেন্ট করি। সো রিলেশন বিটুইন ক্লাস আর শোন অ্যাজ অ্যারোর মাধ্যমে আমরা ক্লাসটাকে রিপ্রেজেন্ট করে থাকি। তার মধ্যে হচ্ছে যদি ক্লোজ ট্রায়াঙ্গেল অ্যারো মিনস ইনহেরিটেন্স, যদি আমাদের এরকম অ্যারো দেওয়া থাকে ক্লোজ ট্রায়াঙ্গেল, তার মানে এটা ইনহেরিট করে আরেকটা ক্লাস তৈরি হচ্ছে। আর যদি আরেকটা ক্লাস এখানে আসে তার সাথে যদি এরকম কোনো অ্যারো থাকে তার মানে অ্যাসোসিয়েশন আছে, তার মানে এই ক্লাসটাকে হয়তো এই ক্লাসের ভিতরে ডিক্লেয়ার করা আছে। তো আমরা ডিটেলে UML ক্লাস ডায়াগ্রাম কীভাবে তৈরি করতে হয়, কী কী ইনফরমেশন কীভাবে প্রেজেন্ট করতে হয় সেটা আমরা ডিটেলে দেখবো একটা ভিডিওতে। তো এখানে শুধু এটুকু জেনে রাখলেই হবে। তো আমরা UML ক্লাস ডায়াগ্রামের এক্সাম্পল যদি দেখি, এখানে হচ্ছে একটা ইন্টারফেসের নাম দিছে আই সারফেস ক্যালকুলেটেবল। ইন্টারফেসের নাম কোডিং নেমিংয়ে আই দিয়ে শুরু হবে, তার মানে আই দিয়ে নাম দেখলে বুঝবো যে হ্যাঁ এটা ইন্টারফেস। তো এটা একটা ইন্টারফেস। তো ক্যালকুলেট সারফেস ফ্লোট, এটা একটা ভেরিয়েবল। এইখান থেকে স্কোয়ার এই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করছে।
রেক্ট্যাঙ্গেল এই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করছে। আর শেপ নামে আরেকটা ক্লাস আছে, এই ক্লাসটাকে এই যে ক্লোজ যেটা আছে সেটা ইনহেরিট করতেছে, এটা ইনহেরিট করতেছে। তো এই দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এটা আর এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এটা ইনহেরিট করতেছে আর এটা হচ্ছে ইমপ্লিমেন্ট করতেছে, তার মানে ইন্টারফেসটাকে নিয়ে আসতেছে কম্বাইন্ড উইথ এই দুইটাকে নিয়ে। তো এইটা মানে হচ্ছে যে এই শেপ ক্লাসের মধ্যে এই স্ট্রাকচার পয়েন্ট ক্লাসটাকে ডিফাইন করা হয়েছে, এই যে পয়েন্ট ক্লাসটাকে ডিফাইন করা হয়েছে, এই যে পজিশন পয়েন্ট, এই জন্য এটা অ্যাসোসিয়েশন দেখানো। তো এইখানে আরেকটা দেখি তার আগে, ক্লাস ডায়াগ্রাম ইজ ভিজুয়াল স্টুডিওতে ক্লাস ডায়াগ্রাম তৈরি করা যায় অটোমেটিক্যালি ক্লাসের থেকে। তো এটা এইরকম দেখাবে ভিজুয়াল স্টুডিওতে। সো থ্যাংক ইউ ভেরি মাচ।